দেখুন, আমরা মানে অন্যায় করে নিজেকে ভালো রাখতে চাই, অন্যায়ও করব, আবার নিজেকে ভালোও রাখতে চাইবো, তাহলে কখনো হয়? কখনো তো হবে না, এটা হয় না। আপনি অন্যায় করে আসবেন, সে লোক আপনাকে অখুশি হলো, আপনাকে বরদোয়া করলো, আর আপনি অন্যায় করে এসে ভালো থাকবেন, এটা কি করে ভাবলেন? এতটা বোকামি আপনাদের কোত্থেকে আসলো আমি তো জানি না। কারণ আল্লাহ পাক বলেছেন যে আমি তোমার বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি, কারণ খারাপটাকে বর্জন করতে হবে, ভালোটাকে গ্রহণ করতে হবে। আপনি কি করলেন? ভালোটাকে বর্জন করলেন, খারাপটাকে গ্রহণ করলেন। তো খারাপের ফল কি? ভালো না, খারাপ, এটাই তো। তো আপনি খারাপ করে আবার ভালো ফল আশা করবেন, এটা কখনো হয় না, হতে পারে? এটা কি হয়েছে? হয়নি। তো তাহলে আপনি খারাপ করলে আপনি খারাপই পাবেন, ভালো পাবেন না, এটা বাস্তব। আর একটা জিনিস হলো যে আমি আপনার জমিতে ফসল মানে ধান বুনেছেন, এবার যদি আপনি পাট আশা করেন, তাহলে কি কখনো পাবেন? এটা শুধু বোকামি আশা করাটা, আসলে বাস্তব কিন্তু সেটা হবে না। কারণ ধান বুনেছেন, আপনি ধানই পাবেন। এখন কম পান আর বেশি পান, ধানই পাবেন, পাট কখনো আশা করলে পাবেন না। তো এটা প্রত্যেকটি মানুষকে আমাদের বুঝতে হবে, জানতে হবে। এগুলো জানা আমাদের জন্য জরুরি। কারণ এই আসি, এই থাকবো না। কারণ আল্লাহ পাক বলেছেন যে তুমি ডাইনে সালাম ফিরিয়েছো, বামে পারবে কিনা এতটুকু নিশ্চয়তা নেই। তো তাহলে বুঝতেই পারছেন, এত স্বল্প সময়ের জিন্দেগিতে আমরা অনেক কিছু করে বেড়াচ্ছি। আসলেই দিন শেষে আমাদের স্থায়িত্ব কতটুকু, এটা যদি ভাবি তাহলেই বুঝতে পারি।